নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো পটল পোস্ত। তাই আমি পটলগুলোকে ছুলে দুদিকে কেটে দিয়েছি। দেওয়ার পর আমি প্রায় 1 ঘন্টার মতো নুন দিয়ে মেখে রেখেছি যাতে পটলটা নরম হয়ে আসে। তারপর দেখুন প্রায় নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়ে এসেছে পটলগুলো থেকে। তারপরে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন এক প্লেট ভাজা হয়েছে, তারপর আমি উল্টে দেবো, আরেক প্লেট ভেজে দিয়ে প্রায় ভাজা হয়ে আসছে। একটু ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে ওই তেলেই আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে যত সময় মশলাটা পুরো প্রায় তেলের সাথে মিশবে না, নাড়াচাড়া করতেই থাকবো। তেলের সাথে মিশে গেছে মশলাটা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যত সময় মশলাটা থেকে জল টেনে না আসবে তত সময় আমরা ভাজতে থাকবো। আপনারা কী করে বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে? তাই নাড়াচাড়া করে ভাজার পর দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে, তারপর ভাবেন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। অনেকটা জল টেনে এসছে আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখুন ঢাকনাটা তোলার পর প্রায় ঝোলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, আবার একটু সময় ঢেকে রেখে দেবো। যখন পটলগুলো ঝোলের সাথে মিশে যাবে, এরপর উপর থেকে একটু দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, না অ্যাড করতে পারেন। যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিলেই অনেক ভালো। চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেবো। প্রায় হয়ে আসছে তরকারিটা। এরপর নামানোর আগে একটু উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবো, কারণ সরষের তরকারিতে যদি একটু নামানোর আগে কাঁচা সরষের তেল দেওয়া হয় না, সেন্টটা অনেক দারুণ আসে। তাই আমি একটু সরষের তেল অ্যাড করবো এখানে, কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নার তরকারিটা রেডি। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং রেডি হয়ে গেছে। এবার আপনারা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অনেক দারুণ লাগে।